ভালোবাসার প্রতীক হিসেবে সারা বিশ্বে পরিচিত ঐতিহাসিক নিদর্শন ভারতের তাজমহলের প্রধান গম্বুজ ফুটো হয়ে বৃষ্টির পানি পড়ছে বলে জানা গেছে। গত ৩ দিনের টানা বৃষ্টিতে প্লাবিত হয়ে গেছে তাজমহল প্রাঙ্গণের বাগান। বার্তা সংস্থা পিটিআই এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এদিকে বৃষ্টিতে তলিয়ে যাওয়া তাজমহল প্রাঙ্গণের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা গেছে স্মৃতিস্তম্ভের একটি বাগান বৃষ্টির পানিতে থই থই করছে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এসআই আগ্রা সার্কেলের সুপারিনটেন্ডিং চিফ রাজকুমার প্যাটেল পিটিআইকে বলেন, আমরা তাজমহলের মূল গম্বুজে একটি ফুটো দেখেছি। ক্ষয় হয়ে যাওয়ায় এই ফুটোর সৃষ্টি হয়েছে, তবে এতে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, প্রথম বিষয়টি তাজমহলের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা এক কর্মকর্তার নজরে আসে। তিনি তাজমহলের মূল গম্বুজ বা ডোম, যেখানে সম্রাট শাহজাহানের স্ত্রী মুমতাজের সমাধি রয়েছে, তার ছাদ ভেজা লক্ষ্য করেন। তিনি অনুমান করেন হয়তো ছাদে সূক্ষ্ম ফাটল ধরেছে। সঙ্গে সঙ্গেই বিষয়টি তাজমহল ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ায় এসআই খবর দেওয়া হয়। মূলত তাজমহলের রক্ষণাবেক্ষণ করে এসআই। ইতিমধ্যে তারা এই বিষয়ে কমিটি গঠন করেছে বিষয়টির উপরে নজরদারি করার জন্য। আগ্রা সার্কেলের এএসআই এর সুপারিনটেন্ডিং আর্কিওলজিস্ট রাজকুমার প্যাটেল জানান, প্রথমে প্রধান গম্বুজের ছাদ ফাটল ধরেছে বলে মনে করা হয়েছিল, তবে পরীক্ষা করে দেখা গেছে ছোট একটি ফুটো দিয়ে কোনোভাবে ছাদ ছুঁয়ে পানি পড়ছে। মূল অংশে কোনো ক্ষতি হয়নি। ড্রোন ক্যামেরা দিয়ে আমরা পরীক্ষা করেছি। টানা জল পড়ছে নাকি কখনো কখনো তাও দেখা হচ্ছে। সংবাদ মাধ্যম এনটিটিভি জানিয়েছে, গত ৩ দিন ধরে ভারী বৃষ্টিপাত হচ্ছে আগ্রায়। এ কারণে শহর জুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বন্যায় তলিয়ে গেছে একটি জাতীয় সড়ক, ফসলি জমি ও আশেপাশের উঁচু এলাকা। তাজমহলকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করেছে ইউনেস্কো। এই দৃষ্টিনন্দন স্মৃতিস্তম্ভটি ১৬৩২ থেকে ১৬৫৩ সালে মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মুমতাজ মহলের সমাধির উপর নির্মাণ করেন। সাদা মার্বেলের কমপ্লেক্সে একটি বিশাল গম্বুজ, মিনার, বাগান ও একটি প্রতিফলিত ফুল রয়েছে। স্থাপনাটিতে পারস্য, ইসলামিক ও ভারতীয় শৈলীর মিশ্রণ ঘটেছে। এদিকে মুঘল স্থাপত্যের একটি অনন্য কীর্তি। সারা বিশ্ব থেকে প্রতি বছর লাখ লাখ পর্যটকরা এর সৌন্দর্য উপভোগ করতে আসেন। সাইফুল্লাহ সাইফ, দৈনন্দিন চিত্র।